নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারত চুপি চুপি বড় খেলা শুরু করেছে, যা নিয়ে বাংলাদেশ ব্যাপক চিন্তিত। বাংলাদেশ মনে করছে যা পরিস্থিতি তাতে দেশ না ভেঙে যায়। আগে এই ভয়েসটা শুনুন। সবাই করে, আমরা এখন আন্তর্জাতিক রাজনীতিতে নামছি। এখন আমি ওই যে বলে না যে তুমি এখন হাঁটু ভিজাইছো, এখন বলতে পারবে না যে আমি ড্রাই থাকবো। তুমি বে অফ বেঙ্গল চাও, ডিপ সিতে তুমি পেট্রোলিয়াম রিসোর্সেস করতে চাও, তোমার কোস্ট লাইন পুরো কন্ট্রোল করতেছে ইন্ডিয়া, তোমাকে বেরোতে দিবে না। ওই 2টা সাবমেরিন, আপনি নেভির কাউকে জিজ্ঞেস করেন, 2টা সাবমেরিন আমাদেরকে কোস্টাল এরিয়া থেকে বেরোতেই দেয় না ইন্ডিয়ানসরা, বুঝছেন? তো আমাদের বাংলাদেশের ডিফেন্স বিশেষজ্ঞ টিভি লাইভ শোয়ে বলেছেন যে ভারতের 2টি সাবমেরিন ডিপ্লয় করেছে বাংলাদেশের নিচের সমুদ্রে। সোজা কথায় ভারত চাইলেই বড় অ্যাকশন নিতে পারে যখন তখন। অন্যদিকে মায়ানমারের পরিস্থিতি কি আপনারা আশা করি জানেন। আরাকান বাহিনী মায়ানমারের সেনা সরকারের মাথা খারাপ করে দিয়েছে, প্রায় 13-14টি জায়গা দখল করেছে। আরাকান সেনা এখন বাংলাদেশ সীমান্তের কাছেই রয়েছে। ওই এলাকায় একটি নদী আছে যার নাম নাফ। দুদিন আগে আরাকান বাহিনী বলে দিয়েছে যে এই নদী এখন থেকে তাদের নিয়ন্ত্রণে। বাংলাদেশের নাগরিকদের এই নদী ব্যবহার করতে নিষেধ করে দিয়েছে। এই আরাকান বাহিনীর ভয়ে আছে বাংলাদেশ। তারা মনে করছে যে কোনো সময় চট্টগ্রামে ঢুকে যেতে পারে তারা, ফলে বাংলাদেশ ভেঙে যাবে। অন্যদিকে ভারত বিপুল সেনা বিএসএফ সীমান্তে পাঠিয়েছে। বাংলাদেশের সরকার বা বিশেষজ্ঞরা মনে করছেন ভারত এইসব কাজ করাচ্ছে, যদিও ভারত এই বিষয়ে কিছু বলেনি। অন্যদিকে শেখ হাসিনাকে ফেরত চায় না বাংলাদেশ। বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে শেখ হাসিনার প্রত্যাপনের দাবি জানায়নি বাংলাদেশ, এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে হাসিনার প্রত্যর্পণ নিয়ে কিছু না বললেও ভারতের মাটি থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যে বিভিন্ন বক্তব্য রাখছেন তা নিয়ে আপত্তি তোলে ঢাকা। বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে হিন্দু ও সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে উদ্বিগ্ন ভারত। দুই দেশের সম্পর্ক সোজরাতে এবং সংখ্যালঘুদের উপরে অত্যাচার থামানোর আবেদন নিয়ে ঢাকায় গিয়েছিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। সূত্রের খবর, ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে দাবি জানায়নি বাংলাদেশ। বৈঠকে বিক্রম মিশ্রি শেখ হাসিনার ভারতে থাকার প্রসঙ্গে দলের সঙ্গে তুলনা করেন। এক্ষেত্রে ভারতের অবস্থান স্পষ্ট। আগেও যে কোনো বিপন্ন অতিথিকে আশ্রয় দিয়েছে ভারত, শেখ হাসিনাও ব্যতিক্রম নন। জানা গিয়েছে প্রত্যর্পণের দাবি না জানানো হলেও ভারতের মাটি থেকে শেখ হাসিনার বিভিন্ন বিবৃতি সম্পর্কে আপত্তি তোলে ঢাকা। এই বিষয়ে বিক্রম মিশ্রি সাফ জানান, শেখ হাসিনার ব্যক্তিগত মন্তব্যে ভারত সরকারের করণীয় কিছু নেই। প্রসঙ্গত, ভারত বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে ভারত চাপের কাছে পরোক্ষে নথি স্বীকার করতে বাধ্য হয়েছে ঢাকা। ভারতের তরফে সংখ্যালঘুদের উপর আক্রমণের অভিযোগের প্রেক্ষিতে ঢাকা ব্যাখ্যা দিয়েছে, সংখ্যালঘুদের উপর হামলা হলেও তা সাম্প্রদায়িক নয়, যে হামলা হচ্ছে তা রাজনৈতিক। আওয়ামী লীগের সদস্যদের উপর কোনো জায়গায় হামলার ঘটনা ঘটেছে বলেই জানায় বাংলাদেশের ইউনুস সরকার। আমাদের মনে হয় খেলা আরও বাকি আছে। আগামী সময়ে বিরাট বিপদে পড়তে চলেছে বাংলাদেশ। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।